স্বজন নব সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে। নমস্কার, নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাঁকুড়া জেলার মেঘা কার্নিভাল 2025-এর সেই পর্ব আপনারা দেখতে পাবেন। আজকে সমস্ত মাতৃ প্রতিমাগুলো কিন্তু আমাদের এই নদীতে নিরঞ্জন করা হবে। তো কিভাবে নিরঞ্জন করা হয় সেগুলো আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এগিয়ে আসছেন বাংলা নবায়ন সংঘ দুর্গোৎসব কমিটি। এগিয়ে আসছেন তারা অস্থির পৃথিবীতে শান্তির বার্তা, যে শান্তি তারা আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যুগে থেকে এসেছে তারা 97তম বর্ষে তারা পদার্পণ করেছে। 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 97তম বর্ষে পদার্পণ করেছে বাঁকুড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা সামনে দুর্গোৎসবের সামনে বাঁকুড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি বাঁকুড়া শহরের মূল কেন্দ্র মাচানতলায় অবস্থিত। আগত দর্শনার্থীদের ফল দেখতে পাচ্ছেন, কয়েক লাখ লাখ সমাগম আজকে। তো এখন যাচ্ছি আমরা সেই নদীঘাট, যেখানে আর কি মায়ের নিরঞ্জন পর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি।
বিদায় নিচ্ছে আমাদের এখান থেকে, বাড়ির থেকে আর কি। আসছে বছর আবার এসো মা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম সাবেকের উপরে কিন্তু মা সেজে দাঁড়িয়ে আছে। তো খুব খারাপ লাগছে, মা চলে যাচ্ছে, কষ্ট লাগছে। আনন্দ ছিল, ভালো ছিল, তো মাকে চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বিদায়তে জানাতে হচ্ছে মাকে, মা তো আর রাখার নয় যে মাকে রেখে দেবো। মা ঠিক যাচ্ছে, কষ্ট লাগছে সবারই। তো দেখতে পাচ্ছেন এখানে অজস্র মানুষের কিন্তু সমাগম হয়েছে আজকে। পুজো ভালোই করলো। আমাদের হচ্ছে 10ম বর্ষ হরিকাম সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আমাদের হচ্ছে থিম ছিল আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বলছি আমি সেই মেয়ে, আমি থিমের মাধ্যমে মানুষকে বোঝাতে চাইছি আমাদের সমাজে মেয়েদের কতটা সম্মান, কতটা অত্যাচারিত হয়, ভ্রূণ হত্যা, সামাজিক পণপ্রথা হত্যা, পণপ্রথা নিয়ে একটা মানুষকে আমাদের বার্তা দেয়, সেই বার্তাগুলো আমরা বুঝে ফেলতে চাইছি। এটা আমাদের হরিকাম সার্বজনীন দুর্গাপুজো বার্তা দিচ্ছে। আপনাদের মণ্ডপে দর্শনার্থী কেমন ভিড় ছিল? খুব ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তো দেখতে পাচ্ছেন সবাই এখানে ক্লাবের উদ্যোক্তা রয়েছেন আর কি। প্রত্যেককে ধন্যবাদ জানাবো। দুর্গা মাইকে আসছে বছর, আসছে বছর, আসছে বছর, বছর বছর ও দুর্গা মাইকে কার্নিভালে করো, কার্নিভালে করো। তো এই হচ্ছে সেই ট্যাবলোর গাড়ি, একটি গাছ একটি প্রাণ। তো দেখতে পাচ্ছি এই অভিনব ভাবনায় কিন্তু এই মন। এবার তো প্রথম আপনাদের প্রতিমা নিরঞ্জন হলো আমাদের এই গন্ধেশ্বর নদীতে। হ্যাঁ আচ্ছা, সহযোগিতা পেয়েছেন এখান থেকে? হ্যাঁ, অনেক সহযোগিতা পেয়েছি। অসুবিধার মধ্যে পড়তে হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তো আগামী বছরও কি আপনারা নিরঞ্জন পর্ব এখানে করবেন? হ্যাঁ, করব, নিশ্চয়ই করব। আচ্ছা, তো দর্শকের সংখ্যা কেমন ছিল? দর্শকের সংখ্যা ছিল, প্রচুর ছিল। তো এনারা এসছেন নিশ্চিন্তে পাহাড়, গঙ্গাজগাটি থানা, ওখান থেকে এসছেন আর কি। তো এনাদের মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়ে গেল, তো এখানে ওনাদের সাথে দেখা হলো। তো কেমন ভিড় ছিল ওনাদের মণ্ডপে বা ওনাদের চিন্তাধারা কি ছিল এবছর, একটু জেনে নেব ওনার কাছে। বলছি আপনাদের এবারে ভাবনা কি ছিল? আমাদের এবারে ভাবনা ছিল আমাদের সমাজ সচেতনতা করার লক্ষ্যে প্রত্যেকটি মানুষকে আমরা সজাগ করতে চেয়েছি। সমাজকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে, তাই গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের থিমটাও ছিল একটি গাছ একটি প্রাণ। খুব সুন্দর চিন্তাধারা আপনাদের। তো মানে বলতে চাইছি যে এই যে ধরুন আপনারা এই চিন্তাধারাকে মানে মাথার মধ্যে কিভাবে নিয়ে এলেন জিনিসটা? দেখুন, আমাদের কমিটি, আমাদের ওখানে একটা ছোট পাড়া পাহাড় আছে, সেই পাহাড়ে আমাদের বিগত দিনে কোনো গাছ ছিল না। 2014 সালের পর থেকে আমাদের যাদেরকে দেখছেন আমাদের কমিটির প্রত্যেকটি সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সেই নেড়া পাহাড়টাকে আজকে আমরা সবুজায়নে পরিণত করেছি। এবং আমরা সকলেই চিন্তা ভাবনা আমাদের বাড়িতে যান, আমাদের গ্রামে যান, সকলের বাড়িতে আমাদের গ্রামে ফাঁকা জায়গা যেখানে পায় আমাদের কমিটির প্রত্যেকটি সদস্য গাছ কিন্তু লাগায়। এটা আমাদের একটা কালচার। সেই ভাবনা নিয়ে আমরা ভেবেছি যে আমরা শুধু লাগাচ্ছি, কমিটির আমরা 150 জন লাগালে তো হবে না, পুরো সমাজটাকে লাগাতে হবে। তাই সমাজের সমস্ত স্তরের মানুষ যাতে গাছ লাগায় তার সচেতনতা হিসেবে আমাদের এই থিমটা। একটি গাছ কাটুন কিন্তু 100টি গাছ লাগান, কিন্তু একটি গাছ একটি প্রাণ, সেটা আমরাও জানি। আরো বেশি করে গাছ লাগান আপনারাও। আমার এত দেরি বলবো, দাদার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। তো এখানে কিছু দর্শক বন্ধুরা আছে আমার আর কি। তো পূজা কেমন কাটলো? দারুণ, সিঙ্গেল দারুণ। আরে ভাই আমিও তো সিঙ্গেলই ছিলাম। বলছি সিঙ্গেলদের যে মজাটা, ওর যারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেছে ওরকম মজা পাইনি। মানে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। একদম বেস্ট।